নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। আজকে বানাবো ফুটন্ত গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আমি রান্নাটা কিভাবে করি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আমি ফুটন্ত গরম দুধের মধ্যে ব্রেড দিয়ে নতুন এক ধরনের রেসিপি বানাবো। প্রথমে আমি ব্রেড নিয়ে নিচ্ছি। এখানে আমি 7 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলো সাইডে কেটে নেব। এইভাবে ব্রেডের চারিদিকে কেটে নিতে হবে। কেটে ব্রেডগুলো টুকরো টুকরো করে নিতে হবে। ব্রেডের চারিদিকে যে এগুলো ব্রেড ক্রাম্বস করা যাবে, শুকনো কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড কেটে নেব। সব ব্রেডগুলো আমি ছুরিতে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। আগে থেকে জাল দিয়ে দিয়েছিলাম। এখানে 500 গ্রাম দুধ 250 করে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে অর্ধেক হয়ে গেছে, 250 গ্রাম মতো। এবার এর মধ্যে ব্রেড দিয়ে দিচ্ছি। এই রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে। বন্ধুরা, এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব দারুণ খেতে হয়। পাউরুটি দিয়ে যে মিষ্টি বানানো যায়, ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে এত দারুণ একটা মিষ্টি হয়। পাউরুটি ডোর আকারে তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। পাউরুটির ডোটা ঠান্ডা করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনির শিরা বানিয়ে নেব। অর্ধেক বাটি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে 2টো থেতো করা এলাচ দিয়ে দিলাম। চিনি আর জল ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, চিনির শিরাটা হয়ে গেছে।
এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে, চিটচিটে ভাব চলে এসছে, ভেবে নিতে হবে চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিলাম। পাউরুটির ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। পাউরুটির ডোটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মিষ্টি হাতে একটু ঘি নিয়ে নেব, মিষ্টির আকারে পাউরুটির ডোটা আমি গড়ে নেব। এইভাবে লম্বা লম্বা করে মিষ্টি বানিয়ে নেব। আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব, মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো কতটা ফুলেছে। যেহেতু এখানে পাউরুটি আছে, পাউরুটির মধ্যে বেকিং পাউডার দেওয়া থাকে, সেই জন্য মিষ্টিগুলো ফুলেছে। মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিষ্টিগুলো তুলে নিচ্ছি। চিনির শিরাটা উষ্ণ গরম করে নেব। এবার এর মধ্যে উষ্ণ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি 30 মিনিট পর এলাম। কড়াই থেকে 30 মিনিট পর নামিয়ে নিয়েছি। একটা মিষ্টি বাটি থেকে তুলে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা দারুণ হয়েছে, খেয়ে দেখাচ্ছি। সত্যি মিষ্টিটা খুব দারুণ খেতে, দারুণ হয়েছে বন্ধুরা। এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা দারুণ টেস্টি হয়। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে।